আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই কাটিং ভিডিও। আজকে আমি একটি কামিজ কাটিং করব। সো যারা শিখতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো প্রথম আমি এখানে লম্বা নেওয়ার পর আরমোলের মাপটি নিয়ে নিব। দুই দিক দিকে যখন আরমোলের মাপ, কোমর, হিপ এগুলোর মাপ নেওয়ার পর আমি এখানে সুন্দর করে লম্বার মাপেও দাগ দিয়ে নিব। এখন দুই সাইডে দাগ নেওয়া ভালো মতো চেক করার পর আমি স্কেলের সাহায্যে দুই দিকে দাগ দিয়ে নিব। আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এরপরে আমি যার জন্য কামিজটি সেলাই করতেছি তার কাট হচ্ছে 14 ইঞ্চি। 14 ইঞ্চির 2 ভাগ আমি কাট নিব। 14 ইঞ্চির 2 ইঞ্চি হলো 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে আমি মার্ক করে নিব। মার্ক করে নেওয়া হয়ে গেলে এখন আরহামের মধ্যে আমি আবার 7 দাগ দিয়ে উভয় সাইডে আমি লম্বা দাগ কেটে নিব। এরপর হচ্ছে বডির মাপ। তো এখানে আমার টোটাল বডি হচ্ছে 40 ইঞ্চি। 40 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি। 10 ইঞ্চিতে আমি মার্ক করে দিব এবং 1.5 ইঞ্চি হচ্ছে মায়াতে আমি 1.5 ইঞ্চি দাগ দিয়ে নিব। এরপর হচ্ছে কোমর হচ্ছে 38 ইঞ্চি। 38 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ হচ্ছে 19 বা 18.5 এরকম। এরপরে মায়া রাখবো 1.5 ইঞ্চির মতো। এরপর হচ্ছে আপনার হিপ হচ্ছে 40। 40-এ 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি। 10 ইঞ্চিতে আমি মার্ক করে দিব 1 ইঞ্চি। 1.5 ইঞ্চি না, এখানে হিপেতে 1 ইঞ্চিতে আমি মার্ক করব। এখন সব মার্কে আমি সুন্দরভাবে দিয়ে নিব দাগগুলো। দাগ দেওয়া হয়ে গেলে এখন কাঁধ থেকে বডি পর্যন্ত যে আমি 7 বা 7.5 ইঞ্চিতে দাগ দিলাম, ওইখান থেকে হাফ নিয়ে আমি একটা মার্ক করব। মার্ক দেওয়ার পর এখন স্কেলের সাহায্যে কোনাভাবে আমি একটা দাগ দিব যেন আমার তালপাটটি কাটতে সহজ হয়। 1 ইঞ্চিতে এখানে আমি দাগ দিব। এখন সব কানে মিলিয়ে দেব। এভাবে কামিজ কাটিং করলে তালপাটটি কাটতে হয় না, মুহুরির মাপটি সহজে নেওয়া যায়। এখন আমি গলার জন্য 3 ইঞ্চি বাদ দেওয়ার পর বাকি 4 ইঞ্চি ডাউন করে দিব, কারণ আমাদের কাঁধ একটু ডাউন। তাই যদি হাফ ইঞ্চিটা আপনারা না কাটেন তাইলে এটা আপনার পরতে অসুবিধা হবে। এখন আমি নিচে ঘেরের মাপটি নিব। আমাদের এখানে ঘের হবে 11 ইঞ্চি, কারণ আমার হিপ হচ্ছে 10 ইঞ্চি। 10 ইঞ্চি থেকে আমি 1 ইঞ্চি বা 2 ইঞ্চি বাড়তি নিতে পারবো। বেশি বাড়তি নিলে আমাদের এখানে সেলাই করার সময় বাঁকা হয়ে যাবে বা সেলাইটি বটে যাবে। তাই আমাদের উচিত বেশি না নিয়ে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি বাড়তি নেওয়ার। উভয় সাইডে আমি কি করব, স্কেলের সাহায্যে ভালো মতো দাগ দিয়ে নেব। এখন হচ্ছে কাটিংয়ের পালা। এই জিনিসটা একটু ভালো মতো লক্ষ্য করবেন যে কাটিং করার সময় একটু ভালো মতো কাঁচিটা ধরে কাটিং করতে হয়, না হলে এগুলো ঠিক হবে না। কাটিংটা সুন্দর হলে সেলাই করতেও অসুবিধা হয় না। তাই আমাদের কাটিংটা সবসময় ঠিক রাখতে হবে যেন আঁকা বাঁকা না হয়, দাগের বরাবরই হয়। নিচে সমান করে কেটে নিতে হবে। এরপর হচ্ছে আমরা হাতটা কাটিং করব। তা হাত কাটিং করার জন্য আমরা 4 ভাঁজে ভাঁজ করে নিব এবং সুন্দরভাবে ভাঁজ করব যেন একটা ছোট একটা বড় না হয়। তো প্রথমে আমি লম্বার মাপটা নিলাম। লম্বার মাপটা নেওয়ার পর আমার এখানে লম্বার মাপটি হচ্ছে 16 ইঞ্চি। আমি 1 ইঞ্চি বাড়তি নিব, 17 ইঞ্চি। এরপরে 3.5। এখন আমার মুহুরির মাপটা হবে 8.5 ইঞ্চি। আমি এখানে আধা ইঞ্চি বা 1 ইঞ্চি বাড়তি নিব। বাড়তি নেওয়ার পর দুই দিকে সুন্দরভাবে দাগ দিয়ে নিব, নিচেও দাগ দিয়ে নেব। দাগ দেওয়ার পর আমি এখানে সুন্দরভাবে বাকি অংশটুকু কেটে ফেলে দিব। এরপরে কোনাভাবে স্কেলটা ধরে আপনারা দেখতে পাচ্ছেন আমি মাপ দুই দিকে মাপ দিয়ে ধরে নিয়েছি। এখানে 8.5 ইঞ্চিতে দাগ দেওয়ার পর নিচে আমার ঘেরটি হবে 5 বা 6 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে ঘের দেওয়ার পর
আমি এখানে মায়া রাখছি, তার দুই দিকে মিলে দেওয়ার পর সুন্দরভাবে আমি দাগগুলো দিয়ে নিব। এখন উপরে মুহুরির মাপটি সুন্দরভাবে নেওয়ার পর কেটে নিব। হাত কাটা হচ্ছে সবচেয়ে সহজ কাজ, যদি আপনি সুন্দরভাবে করতে পারেন। তো এই ছিল আমার আজকের কাটিং ভিডিও, কামিজ কাটিং ভিডিও। যারা একদম নতুন তারা আমার নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্রত্যেকটা ভিডিও সুন্দরভাবে দেখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।